সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদের দিনের একটা চিরচেনা রূপ, একটা চিত্র হলো আমাদের সমাজে ছোট্ট বন্ধুরা, ছোট ছেলে মেয়েরা তারা বড়দের গুরুজনদেরকে পা ছুঁয়ে সালাম করে থাকেন, কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সালামি পাওয়ার উদ্দেশ্যে। তো এই পা ছুঁয়ে সালাম করে সালামি কালেকশন করা এটা জায়েজ আছে কিনা, অথবা অনেক মুরব্বীকে দেখা যায়, অনেক বড়দেরকে দেখা যায় তারা ছোটদেরকে সালাম পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করেন, তারপরে তাদেরকে সালামি দেন, তা না হলে সালামি দেন না। তো এই কাজটা কতটা সঠিক আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ইসলামে সালাম বলতে যে পরিভাষার কথা বলা হয়েছে, কোরআনে কারিমে রয়েছে পরিভাষার কথা এবং হাদিসেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায়, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি সেই ভাষায় তাকে সালাম ফিরিয়ে দাও, জবাব দাও, ফিরতি সালাম দাও, অথবা তার চাইতে বেটার বা তার চাইতে আরো উত্তম শব্দ ব্যবহার করে তাকে সালামের জবাব দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে আমাদেরকে নির্দেশ করেছেন। চিনি না, যে কোনো মানুষকে চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়ার নির্দেশ তিনি করেছেন। সালাম মুখ দিয়ে উচ্চারণ করে একজন আরেকজনের শান্তি কামনা করে দোয়া করা হয়, সেটাই হলো সালাম। পা ছুঁয়ে সালাম করার মতো কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, যার কারণে পা ছুঁয়ে যে কাজটা করি এটাকে আসলে সালাম বলাটাই সঠিক নয়, এটা কোনো সালামই নয়। এটা আমাদের দেশের প্রচলিত একটি কালচার, যে কালচারটা খুব ভালো কোনো কালচার নয়, কারণ এর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিতে গিয়ে তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের নামে তার দিকে মাথা নুয়ে ফেলা, এবং এটা কিছুটা আল্লাহর সামনে আমরা যে রুকু করি, যে সিজদা করি তার সাথে সাদৃশ্য হয়ে যায়। তো কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে আল্লাহর জন্য আমরা যেভাবে সম্মান নিবেদন করি সেইভাবে সম্মান নিবেদন করা, এটা আমাদের তাওহীদের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে পা ছুঁয়ে সালাম দেওয়া এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা অনুত্তম কাজ, এটা ভুল কাজ, এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। আমি শিরক সরাসরি বলছি না, শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ, বিধায় এটা আমাদের পরিহার করা উচিত। ঈদের সালামি পাওয়ার জন্য, ঈদের জন্য কিছু হাদিয়া উপঢৌকন কালেকশন করার জন্য বাচ্চারা বড়দেরকে সালাম পেশ করলে তারা সালামের জবাব দিবেন, জবাব দিয়ে তাদেরকে কিছু উপঢৌকন দিবেন, এটা আমাদের দেশের একটা কালচার, একটা সংস্কৃতি, কোনো দেশের সাথে কোনো সংঘর্ষের নাই। এটা হতে পারে, কিন্তু পা ছুঁয়ে সালাম করতে হবে, তারপরে দিতে হবে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বরং মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম, হাসি মুখে তাকে কিছু উপহার দিলাম, কিছু হাদিয়া পেশ করলাম, এটা হওয়া উচিত। আর বাচ্চাদেরকেও সালাম পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করা উচিত না, বরং তাদের শেখানো উচিত যে না, পা ছুঁয়ে সালাম নয়, পা ছুঁয়ে সালাম করতে গেলে তুমি মাথা নত হতে হয়। এই মাথা শুধুমাত্র আল্লাহর জন্য নত করা, এটাই একজন মুসলিমের জন্য ইসলাম কর্তৃক নির্দেশিত। বিধায় আমরা পা ছুঁয়ে সালাম দিয়ে সম্মানী নেওয়া, অথবা পা ছুঁয়ে সালাম করার পর সম্মানী দেওয়া, এই কালচার থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করা কি বাধ্যতামূলক, নাকি এটি ইসলামের লোক দেখানো প্রথা? ইসলাম এ বিষয়ে কি বলে? আমাদের দেশে কালচারটা বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পরে আপনার কি কোলাকুলি করা। কোলাকুলি জিনিসটা তো ভালো জিনিস না, কাঁধে কাঁধ মেলানো আর কি। কোলাকুলি মানে একজন আরেকজনকে কোলে নেওয়া, একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজনকে কোলে নিবে, এটা তো শুনতেও অড শোনা যায়। কোলাকুলি মানে কি? আমি আপনার কোলে উঠলাম, আপনারা আমার কোলে উঠাইলাম, শুনতে তো ভালো শোনা যায় না। যাই শব্দটা যদিও কোলাকুলি বলা হয়, এখানে উদ্দেশ্য মুআনাকা। হাদিস আমাদেরকে করতে বলেছে কি? মুআনাকা। মুআনাকা মানে কি? কাঁধে কাঁধ মেলানো, মানে আপনার কাঁধে আমি কাঁধ রাখলাম, আপনার প্রতি সৌহার্দ্য প্রকাশ করলাম। আমাদের দেশে বলে আসেন বুকটা মিলাইনি। শরীয়ত আসলে বুক মিলাইতে বলে না, কি মিলাইতে বলে? কাঁধ মিলাইতে বলে। শরীয়ত বলছে কাঁধ মিলাইতে, আমরা মিলাই বুক। শরীয়ত বলছে কাঁধে কাঁধ মিলাইতে, আমরা বলি কোলাকুলি। এটা ছোট ভুল অবশ্য, অনেক সময় বলার ভুল হয়, উদ্দেশ্য এটাই হয়, অত এটা তেমন মেজর কোনো অসুবিধা নেই। মূল বিষয়টা হলো ঈদের নামাজের পরে আমরা কোলাকুলি করব কিনা। ঈদের নতুন জামা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা কি জায়েজ? এতে কি রিয়া বা অহংকার হয়? ঈদের নতুন জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, এইটা এখন একটা বেশ আমাদের ইয়াংদের কাছে বেশ কমন একটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কেউ যদি এটা আনন্দের প্রকাশ হিসাবে করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে মেয়েরা তাদের পর্দার যে বিধিবিধান তারা যেরকম খেয়াল রাখতে হবে, ছেলেরা তাদের এটা খেয়াল রাখতে হবে। জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন আর বললেন দোস্তরা ঈদ মুবারক,
দোস্ত তো বানাচ্ছেন 5,000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন, এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন, এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, সেরকম একটা কাজ করলেন। তো এটা তো নাজায়েজ কাজ। আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দিবেন, বন্ধুরা নিচে লিখবেন নাইস। এই নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলা ভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে? নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা, সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন, বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা হয়। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে, এগুলো যে মুখে বলতো আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝো না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট, আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনি আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন না। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখের জ্যোতি কম, দেখেই নেবে ছাড়া। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই, অসুস্থ হতে পারে, এরকম আরো কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলির একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। তো এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা, যে হালাল হারাম, পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সবকিছু প্রকাশ করার জিনিস না। এখানে যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট। আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সবকিছু আপনি দেখেন না। আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে, কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন। আপনি উদার না, আপনি আসলে উদাসীন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনিতে বাচ্চারা, ছেলেরা ঈদের আনন্দের প্রকাশ হিসাবে যদি ফটোগ্রাফিক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যায়, সেখানে হারাম কিছু না থাকে, প্রিন্টেড যেহেতু না, তো এটা নাজায়েজ না। অনেক ওলামায়ে কেরাম ফটোগ্রাফিক ছবি যেগুলো মোবাইলে বা আপনার ক্যামেরা ধারণ করা হয়, সেগুলোকেও নাজায়েজ বলেন। তবে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেন, এবং জায়েজ বলেন যারা, তাদের মতটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। সেজন্য আমরা মনে করি যে এরকম ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে বা অন্য কোথাও দিলে ঈদের আনন্দের প্রকাশ হিসাবে, ঈদের কালচারাল একটা ইস্যু হিসাবে এটা জায়েজ। তবে এখানে হারাম কোনো জিনিস বা উপাদান যেন না থাকে, সেটা লক্ষণীয়। রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনী পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো, তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি
সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি, তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সারা বছরই ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। কাঁধে কাঁধ মেলানো এটা ঈদের কোনো সুন্নাহ না। ঈদগাহে আমাদের দেশে যে কালচার দেখা যায়, ঈদের নামাজে সালাম ফিরানো হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, এবার উঠে সবাই কি শুরু করে, পুরা ঈদগাহ সবাই সবার কোলে নেয়, মানে মুআনাকা করে, কাঁধে কাঁধ মেলায়। আচ্ছা, তো এইটা ঈদের সুন্নাহ না, তবে সাক্ষাতের সুন্নাহ। সাক্ষাতের সুন্নাহ এটা ঠিক যে আমাদের দেশে গ্রামে হোক শহরে হোক ঈদগাহে অনেক মানুষের সাথে অনেকদিন পরে দেখা হয়। বিশেষ করে গ্রামে যারা ঈদ করেন তারা তো জানেন যে ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, বিদেশ থেকে মানুষজন ঈদগাহে, কয়েক গ্রামের মানুষ, কয়েক মহল্লা মানুষ একসাথ হয়। এই যে একসাথ হয় তখন কি হয়, আরে ভাই আসছো, তখন সে মুআনাকা করে, কাঁধে কাঁধ মিলায়, এটা ঠিক আছে। কিন্তু আপনি বাসা থেকে একসাথে গেছেন, গা ঘেঁষতে ঘেঁষতে গেছেন ঈদগাহে, একসাথে বসে ঈদের নামাজও পড়ছেন, ততক্ষণ আপনার সাক্ষাৎ করার দরকার হলো না। ঈদের নামাজ শেষ হলে উঠে আপনি এবার মুআনাকা শুরু করে দিলেন। তো এটা মূলত ঈদের সুন্নত না। তারপরেও আমাদের ঈদের কালচারে পরিণত হয়েছে, এটা কালচারে পরিণত হয়েছে। এটা যদি মুআনাকা সুন্নাহ মনে না করে জাস্ট ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে, সামাজিক কৃষ্টি হিসাবে, আপনার কেউ কারোর সাথে হাসি মুখে সাক্ষাতের অংশ হিসাবে, জাস্ট ঈদের কালচার হিসাবে কেউ করতে চায়, তো সেটা সুন্নাহ মনে না করলে, মুআনাকা মনে না করলে, এমনি একজন আরেকজনের সাথে হাত মিলানো, তারপরে আপনার বিভিন্নভাবে সৌহার্দ্য প্রকাশ করা, সৌহার্দ্য প্রকাশ, সম্প্রীতি প্রকাশ হিসাবে যদি হয়, সেটা একটা লেভেল পর্যন্ত হতে পারে। বাট এটা আমাদের দেশে মোটামুটি ঈদের সুন্নাহ হিসাবে অনেকে মনে করেন এবং প্রতিষ্ঠিত আছে। এই ধারণাটা আমাদের ভাঙতে হবে, যেটার সাথে ঈদের সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় মূলত তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের ঈদের নেকামল কবুল করুক, এটা হলো ঈদের শুভেচ্ছা। এই সুন্নাহ সম্মত উপায়ে আমরা ঈদের শুভেচ্ছা প্রকাশ করব। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না। তবে নফলের 2টা একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন।